আজকে আমি চলে এসেছি আজিমগঞ্জ রেলওয়ে স্টেশন। তো আজকের ব্লগটা হবে একটু অন্য রকমের বলতে গেলে, যে নসিপুর ব্রিজ নিয়ে যেটা ঝামেলা চলছিল সেই ব্রিজটার ব্যাপারে একটু ভাবলাম একটু কিছু ইনফরমেশন তুলে ধরি। তাই চলে আসলাম আজকে আজিমগঞ্জ জংশন। তো ভাবলাম যে ব্রিজের সাইডে যাব, ব্রিজটাকে দেখাবো, কিছু ওখানটায় রেকর্ড করবো, কিন্তু হলো না। বাইক নিয়ে এসেছি, ওই যে মালগাড়ি তোমরা দেখতে পাচ্ছ, মালগাড়িতে পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে। এই আজিমগঞ্জ জংশন থেকে কৃষ্ণনগর যাওয়ার জন্য নসিপুর ব্রিজটা তৈরি করা হয়েছিল, এবং এই ব্রিজের কাজ চালু হয়েছে 2004 সালে। তো মাহিনগর বলে যে গ্রামটি আছে, ওখানে অনেক ঝামেলা, জমি সংক্রান্ত ঝামেলা নিয়ে কাজটা অবশেষে বন্ধ ছিল। ফাইনালি 2024 সালে মার্চ মাসের 2 তারিখ অনেক ঝামেলা সমাপ্ত করার পর সেটি চালু করা হয়েছে। আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগর যাওয়ার জন্য যে সেতুটা তৈরি করা হয়েছে, রেলওয়ে ব্রিজ, যেটা এক কথায় নসিপুর ব্রিজ নামে পরিচিত। আমি চলে আসলাম এই সেই প্ল্যাটফর্ম, যেটা মানে কৃষ্ণনগর যাওয়ার জন্য, আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগর যাওয়ার জন্য এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। এবং এই সেই রেল লাইন, এই সেই রেল লাইন সোজা চলে গেল পুরো নসিপুর রেলওয়ে ব্রিজ সামনে। আর আজকে প্রথমবারে আসলাম আমি এই প্ল্যাটফর্মে আসলাম। সত্যি এই যে মালগাড়ি, এই মালগাড়ির জন্য আজকে যেতে পারলাম না। ট্রেনটা তখন বেশ যাচ্ছিল, ভাবলাম যে ভিডিওটা বানাবো, কিন্তু বাইক নিয়ে এসেছি তো সেই জন্য আর হলো না। কৃষ্ণনগর যাওয়ার জন্য 5 নম্বর এবং 6 নম্বর প্ল্যাটফর্মটা তৈরি করা আছে। আমরা আছি এখন আপাতত 5 নম্বর প্ল্যাটফর্ম না রে, আমরা আছি এখন 5 নম্বর প্ল্যাটফর্মে আছি, ওই পাশেটা 6 নম্বর। তো তোমাদেরকে ট্রেনটা আমি এখন আজকে দেখাতে পারলাম না, তো চেষ্টা করবো নেক্সট টাইম যখন আসবে এসে সম্পূর্ণ ভিডিওটা বানানোর জন্য, তখন ঠিক আছে দেখাবো। এই হচ্ছে সেই নসিপুর রেলওয়ে ব্রিজ। অনেক জমি সংক্রান্ত ঝামেলা পর অবশেষে এটি মার্চ মাসে 2024 সালে চালু করা হয়েছে। এই সেই হচ্ছে নসিপুর ব্রিজ। তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি সাইড থেকে। এটা আমি ব্রিজের নিচে নামলাম, নেমে একটু তুলে ধরলাম তোমাদেরকে, সাইডটা দেখাচ্ছি, সাইড সিনটা। এই নসিপুর রেলওয়ে ব্রিজটি মোট দৈর্ঘ্য হচ্ছে 313 মিটার, মানে যেটি হচ্ছে 1027 ফুট, এবং এটিতে কারেন্ট মানে বিদ্যুৎ দিয়ে চালু করা হয়েছিল 19 ফেব্রুয়ারি 2024 সালে এটা। আর এটা এমনকি নির্মাণও এটা সমাপ্ত হয়েছে 2024 সালে। আর এটি উদ্বোধন হয়েছে মার্চ মাসে 2 তারিখ, অবশ্য সেটিও 2024 সালে। এই হচ্ছে সেই গঙ্গা নদী, মানে ভাগীরথী নদী। এই ভাগীরথী নদীর উপরে তৈরি হয়েছে এই নসিপুর রেল ব্রিজটি। এই সেতুটি শিয়ালদা ও নিউ জলপাইগুড়ির মধ্যে যে ডিস্টেন্স মানে যে দূরত্বটা 21 কিলোমিটার কিন্তু কমে দিয়েছে। আর আগে বললাম এই সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 313 মিটার, মানে 1027 ফুট। আর সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে, এই যে তোমরা দেখতে পেছো যে জমিগুলো আছে, এই যে সাইডে জমিগুলো, আরও ওই সাইডে যে সব জমিগুলো আছে, সেটা নিয়ে বহুত ঝামেলা হয়। প্রায় 2010 সাল থেকে বন্ধ ছিল, প্রায় 13 বছর বন্ধ ছিল এখানটা। এবং 30শে নভেম্বর 2022 সালে সেখানে আবার নতুন করে শুরু করা হয় মানে এই ব্রিজটা নির্মাণ কার্য অবশেষে। এই যে তোমাদেরকে যে ব্রিজটি দেখালাম, হলো 90% বেশি কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর জমি সংক্রান্ত মামলা নিয়ে ব্রিজটা কিন্তু বন্ধ ছিল।
আমাদের ভারতীয় পূর্ব রেলের অনুযায়ী প্রায় 70 কোটি টাকা এখনও পরিত্যক্তভাবে পড়ে রয়েছে, এবং আনন্দবাজার পত্রিকা, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল আনন্দবাজার পত্রিকা অনুযায়ী 2015 সালের এই যে জমি সংক্রান্ত যে মামলাটা, সেটা কিন্তু সমস্যার সমাধান হয়েছে। তবুও তাও কাজ বন্ধ ছিল, কিছু কিছু মানে প্রবলেম পরে থেকে সৃষ্টি হয়েছিল, তাই কিন্তু অনেক জল্পনার পর, অনেক ঝামেলা, অনেক সব কিছু করার পর অবশেষে ব্রিজটা চালু করা হয়। আর এই ব্রিজটা চালু করা হয়েছে বলে অনেকের সুবিধা হয়েছে যাতায়াতের পক্ষে। এই ব্রিজটি মানে নসিপুর রেলওয়ে ব্রিজটি নির্মাণ কার্য শুরু হয়েছিল 2006 সালে, এবং এটি সমাপ্ত হয়েছে 2024 সালে মার্চ মাসে। মানে প্রায় 18 বছর ধরে ব্রিজের নির্মাণ কার্য চলেছে। তার মধ্যে 10 বছর জমি সংক্রান্ত মামলা নিয়ে ব্রিজটি বন্ধ ছিল। অনেক ঝামেলা, অনেক কিছু পার হয়ে যাওয়ার পর অবশেষে ব্রিজটা চালু করা হয়েছে। তো যাই হোক, আমি যতটা পারলাম তোমাদের সামনে আমি তুলে ধরলাম, আমি যতটা পেরেছি। হয়তো এর আগে অনেক ইউটিউবার হয়তো ভিডিও বানিয়েছে বা কিছু, কিন্তু আমি যতটা পারলাম তোমাদের সামনে ততটা তুলে ধরলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো ঠিক আছে, দেখা হবে আবার কোনো এক নেক্সট ভিডিওতে। সে হিস্টোরিক হোক, কোনো ইনফরমেটিভ হোক বা কিছু হোক, তোমাদের সামনে কোনো কিছু একটা ঠিক তুলে ধরবো। ঠিক আছে, ভালো থেকো সবাই, বাই, টাটা।